আজ স্বাধীনতা দিবসে রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনীমূলক রচনা ভারত পথিক রামমোহন থেকে নির্বাচিত অংশ পাঠ করছি। যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করো। ভারতবর্ষের ভূসংস্থানের মধ্যে একটি ঐক্য আছে। এর উত্তরে হিমালয়, দক্ষিণে সমুদ্রের বেষ্টন, পূর্ব দিকে গভীর অরণ্য, কেবল পশ্চিমে দুর্গম গিরি সংকটের পথ। ভৌগোলিক আকৃতির দিক থেকে তার অখণ্ডতা, কিন্তু লোকবসতির দিক থেকে সে ছিন্ন বিচ্ছিন্ন। আচারে বিচারে ধর্মে ভাষায় ভারতবর্ষ পদে পদে খণ্ডিত। এখানে যারা পাশাপাশি আছে তারা মিলতে চায় না। এই দুর্বলতা দ্বারা ভারতবর্ষ ভারাক্রান্ত, আত্মরক্ষায় অক্ষম। আর একটি দুর্গতি স্থায়ী হয়ে এ দেশকে জীর্ণ করছে। অশ্বত্থ গাছ পুরাতন মন্দিরকে সর্বাঙ্গে বিদীর্ণ করে তাকে শিকড়ে শিকড়ে যেমন আঁকড়ে থাকে, তেমনি ভারতবর্ষের আদিম অধিবাসীদের মূঢ় সংস্কার জাল দেশের চিত্তকে বিচ্ছিন্ন করে ফেলে জড়িয়ে রয়েছে। আগাছার মতো অন্ধ সংস্কারের একটা জোর আছে। তার জন্য চাষাবাদের প্রয়োজন হয় না, আপনি বেড়ে ওঠে, মরতে চায় না। কিন্তু বিশুদ্ধ জ্ঞানের ও ধর্মের উৎকর্ষের জন্য নিরন্তর সাধনা চাই। আমাদের দুর্ভাগ্য, দেশে যেখানে উদার ক্ষেত্রে ফল ফলতে পারত সেখানে সর্বপ্রকার মুক্তির অন্তরায় উত্তুঙ্গ হয়ে উঠে অস্বাস্থ্যকর নিবিড় জঙ্গল হয়ে আছে। এমনকি দেশে যারা বৈজ্ঞানিক শিক্ষায় শিক্ষিত তাদেরও বহু লোকের মন গূঢ়ভাবে আফিমের নেশার মতো তামসিকতার দ্বারা অভিভূত। এর সঙ্গে লড়াই করা দুঃসাধ্য। আর্যজাতি যাদের একদিন পরাজিত করেছিলেন অবশেষে তাদেরই প্রকৃত জয়ী হয়েছে। সমস্ত দেশ জুড়ে ঘটিয়ে তুলেছে মারাত্মক আত্মবিচ্ছেদ। পরস্পরকে অবজ্ঞা করা এবং পাশ কাটিয়ে চলার যে দুর্ব্যবহার তা এই দেশের সকল জাতিকে যুগ যুগ ধরে আঘাত করছে। আমরা যখন আজ রাষ্ট্রীয় ঐক্যের জন্য বদ্ধপরিকর তখন একথা আমাদের স্পষ্টভাবে বোঝা আবশ্যক যে অন্তরের ঐক্য হারিয়ে শুধু বাহ্য বিধির ঐক্য দ্বারা কোনো দেশ কখনোই সর্বজনীন একাত্মবোধে মহাজাতীয় সার্থকতা পায়নি। আমেরিকা যুক্তরাষ্ট্র বহু উপরাষ্ট্রের সমবায়ে একটি প্রকাণ্ড রাষ্ট্র, যেন একটা বৃহৎ রেলওয়ে ট্রেন। অনেকগুলি ভিন্ন ভিন্ন গাড়ি পরস্পর সঙ্গবদ্ধ হয়ে চলছে সুনির্দিষ্ট পথে। সম্ভব হয়েছে তার একমাত্র কারণ সেখানে সকলের শিক্ষায় দীক্ষায় নিবিড়ভাবে মিলে এক জাতি হয়ে উঠেছে। মোটের উপরে ভাবনা ও বেদনার এক স্নায়ুমণ্ডলীর দ্বারা সেখানে জনচিত্ত কলেবর অধিকৃত। তারা পরস্পরের এক পথে চলবার বাধা নয়, পরস্পরের সহায়। তাদের শক্তি সাফল্যের এই প্রধান কারণ। খণ্ডিত মন ও আচরণ নিয়ে আমাদের ইতিহাসের গোড়া থেকে আমরা বারবার হাঁটতে এসেছি। আর আজই কি আমরা সকল খণ্ডতা সত্ত্বেও জিতে যাব এমন দুরাশা পোষণ করতে পারি? বিদেশির অপমান থেকে রক্ষা পাওয়ার জন্য ঐক্যের দরকার আছে, একথা আমরা তর্ক দ্বারা বুঝি, কিন্তু কোনো মতেই সেই অন্তর দিয়ে বুঝি না যেখানে বিচ্ছেদের বিষ ছড়িয়ে আছে। বিহারের লোক, মাদ্রাজের লোক, মারোয়াড়ের লোককে আমরা পর বলেই জানি। তার প্রধান কারণ যে আচারের দ্বারা আমাদের চিত্ত বিভক্ত, সে আচার কেবল যে স্বীকার করে না বুদ্ধিকে তা নয়, বুদ্ধির বিরুদ্ধে যায়। আমাদের ভেদের রেখা রক্তের লেখা দিয়ে লিখিত।
মূঢ়তার গণ্ডির মতো দুর্লভ্য ব্যবধান আর কিছুই নেই। আমাদের দেশের হরিজন সমস্যা এবং হিন্দু মুসলমান সমস্যার মূলে যে মনোবিকার আছে তার মতো বর্বরতা পৃথিবীতে আর কি আছে জানি না। আমরা পরস্পরকে বিশ্বাস করতে পারি না, অথচ সে কথা স্বীকার না করে নিজেদের বঞ্চনা করতে চাই। মনে করি ইংল্যান্ড স্বাধীন হয়েছে পার্লামেন্টের রীতি মেনে, আমরাও সেই পথ অনুসরণ করব। ভুলে যাই যে সে দেশে পার্লামেন্ট বাইরে থেকে আমদানি করা জিনিস নয়, অনুকূল অবস্থায় ভিতর থেকে সৃষ্ট হয়ে ওঠা জিনিস। এককালে ইংল্যান্ড প্রোটেস্ট্যান্ট এবং রোমান ক্যাথলিকদের মধ্যে প্রবল বিরোধ ছিল, কিন্তু বৈজ্ঞানিক বুদ্ধি ও বিদ্যার প্রভাবে তা ক্ষীণ হয়ে দূর হয়েছে। ধর্মের তফাৎ সেখানে মানুষকে তফাৎ করেনি। মনুষ্যত্বের বিচ্ছিন্নতাই প্রধান সমস্যা। সেই জন্যই আমাদের মধ্যে কালে কালে যেসব সাধক চিন্তাশীল ব্যক্তিদের আবির্ভাব হয়েছে তারা অনুভব করেছেন মিলনের পন্থাই ভারত পন্থা। মধ্যযুগে যখন হিন্দু মুসলমানের মধ্যে বিচ্ছেদ বড় সমস্যা হয়ে উঠেছিল, তখন দাদু কবির প্রভৃতি সাধকগণ সেই বিচ্ছেদের মধ্যে আধ্যাত্মিক ঐক্য সেতু প্রতিষ্ঠার চেষ্টা করে গেছেন। কিন্তু একটা কথা তারাও ভাবেননি, প্রদেশে প্রদেশে আজ যে বেদজ্ঞান, একই প্রদেশের মধ্যে যে পরস্পর ব্যবধান, একই সম্প্রদায়ের মধ্যে যে বিভক্ততা, এর দুর্গতি তখন তাদের চিন্তার বিষয় হয়ে ওঠেনি। হিন্দু মুসলমানের মধ্যেকার বিচ্ছেদ আমাদের পীড়া দিচ্ছে। এই পীড়া উভয় পক্ষে নিরতিশয় দুঃসহ দুর্বহ হয়ে উঠলে উভয়ের চেষ্টায় তার একটা নিষ্পত্তি হতে পারবে। কিন্তু এর চেয়ে দুঃসাধ্য সমস্যা হিন্দুদের, যারা শাশ্বত ধর্মের দোহাই দিয়ে একই সম্প্রদায়ের মধ্যে মানুষের প্রতি সুবুদ্ধি বিরুদ্ধ অসম্মানকর নিরর্থক ভাগ বিভাগ নিত্য করে রাখে। এই জন্যই মনে হয় নিবিড় প্রসাধনকারের মধ্যে আমাদের দেশের রামমোহন রায়ের জন্ম একটা বিস্ময়কর ব্যাপার। পাশ্চাত্য শিক্ষার অনেক পূর্বে তার শিক্ষা ছিল প্রাচ্য বিদ্যায়। বর্তমানকালে অন্তত বাংলাদেশে ভারতীয় সংস্কৃতির সর্বপ্রথম দূত ছিলেন তিনি। বেদ বেদান্তে উপনিষদে তার পারদর্শিতা ছিল। আরবি পার্সিতে ছিল সমান অধিকার। শুধু ভাষাগত অধিকার নয়, হৃদয়ে সহানুভূতিও ছিল সেই সঙ্গে। যে বুদ্ধি যে জ্ঞান দেশ কালে সংকীর্ণতা ছাড়িয়ে যায়, তারাই আলোকে হিন্দু মুসলমান এবং খ্রিস্টান তার চিত্তে এসে মিলিত হয়েছিল। অসাধারণ দূরদৃষ্টির সঙ্গে সার্বভৌমিক নীতি এবং সংস্কৃতিকে তিনি গ্রহণ করেছিলেন। শুধু ধর্ম এবং আধ্যাত্মিকতার ক্ষেত্রে নয়, কর্মের ক্ষেত্রেও তার বুদ্ধি ছিল সর্বজ্ঞ। এদেশে রাষ্ট্রবুদ্ধির তিনিই প্রথম পরিচয় দিয়েছেন, আর নারী জাতির প্রতি তার বেদনাবোধের কথা কারো অবিদিত নেই। সতীদাহের মতো নিষ্ঠুর প্রথার নামে ধর্মের অবমাননা তার কাছে দুঃসহভাবে অশ্রদ্ধেয় হয়েছিল। সেদিন এই দুর্নীতিতে আঘাত করতে যে পৌরুষের প্রয়োজন ছিল, আজ তা আমরা সুস্পষ্টভাবে ধারণা করতে পারিনি। রামমোহন রায়ের চিত্তভূমিতে বিভিন্ন সম্প্রদায় এসে মিলিত হতে পেরেছিল। এর প্রধান কারণ ভারতীয় সংস্কৃতির শ্রেষ্ঠ উপদেশকে তিনি গ্রহণ করতে পেরেছিলেন। ভারতীয় বিদ্যা এবং ধর্মের মধ্যে যেখানে সবাই মিলতে পারে সেখানে ছিল তার সাধনার ক্ষেত্র। সেখান থেকেই তিনি বাণী সংগ্রহ করেছিলেন, সেটা ছিল তার পাথেয়। ভারতের ঋষি যে আলো দেখিয়েছিলেন অন্ধকারের পরপার হতে, সেই আলোই তিনি আপন জীবনযাত্রা পথের জন্য গ্রহণ করেছিলেন।
ভাবলেও বিস্ময় জন্মে যে সেই সময় কি করে আমাদের দেশে তার অভ্যাগম সম্ভবপর হয়েছে। তখন দেশে একটা দল ইংরেজি শিক্ষায় অত্যন্ত বিরুদ্ধ ছিলেন। ম্লেচ্ছ বিদ্যাতে অভিভূত হয়ে আমরা ধর্মচ্যুত হয়ে পড়ব, এই ছিল তাদের ভয়। একথা কেউ বলতে পারবে না যে রামমোহন পাশ্চাত্য বিদ্যা দ্বারা বিহ্বল হয়ে পড়েছিলেন। প্রাচীন সংস্কৃতি শাস্ত্র জ্ঞান তার গভীর ছিল, অথচ তিনি সাহস করে বলতে পেরেছিলেন দেশে বিজ্ঞানমূলক পাশ্চাত্য শিক্ষার বিস্তার চাই। প্রাচ্য ও পাশ্চাত্য বিদ্যার যথার্থ সমন্বয় সাধন করতে তিনি চেয়েছিলেন। বুদ্ধি, জ্ঞান এবং আধ্যাত্মিক সম্পদের ক্ষেত্রে তার এই ঐক্য সাধনের বাণী ভারতবর্ষের ইতিহাসে এক আশ্চর্য ঘটনা। আজ যদি তাকে আমরা ভালো করে স্বীকার করতে না পারি, সে আমাদেরই দুর্বলতা। জীবিতকালে তার প্রত্যেক কাজে আমরা তাকে পদে পদে ঠকিয়েছি। আজও যদি আমরা তা খর্ব করবার জন্য উদ্যত হয়ে আনন্দ পাই, সেও আমাদের বাঙালির চিত্তবৃত্তির আত্মঘাতী বৈশিষ্ট্যের পরিচয় দেবে। তাকে কোনো বিশেষ আচারী সম্প্রদায় সহ্য করতে পারেনি, এতেই তার যথার্থ গৌরবের পরিচয়। প্রচলিত ক্ষুদ্র গণ্ডির মধ্যে আপনাকে সীমাবদ্ধ করে রাখলে তিনি অনায়াসে জয়ধ্বনি পেতে পারতেন, কিন্তু তিনি তা না করে সবাইকে জড়িয়ে সমগ্র দেশের মধ্যে তার বাণীকে প্রচার করে গেছেন। তার এই কাজ সহজ কাজ নয়, এই জন্য তাকে আজ নমস্কার করি। আমাদের অন্তরেও মুক্তি নেই, ঘরেও মুক্তি নেই। পরপর বিদেশি আমাদের স্বাধীনতা হরণ করতে উদ্যত হয়েছে। কেননা অন্তরের সঙ্গে আমরা স্বাধীনতাকে স্বীকার করে নিতে পারিনি, সকলকে আমরা গ্রহণ করতে পারিনি। আমাদের একথা মনে রাখতে হবে যে দুঃখ, দারিদ্র এবং পরাভব যেখানে এত বড়, সেখানে সকলকে গ্রহণ করার মতো বড় হৃদয়ও চাই। মহাপুরুষ রামমোহন রায়ের সেই রকম বড় হৃদয় ছিল, তাই আজ তাকে নমস্কার করব বলে প্রস্তুত হয়েছি।